কলতলায় ঝগড়া করার মতো তৃণমূল কংগ্রেস প্রার্থী দাঁড় করিয়েছে, পুজো দিয়ে বললেন সৌমিত্র খা। পূর্ব বর্ধমান জেলার গলসিতে পুজো দিয়ে প্রচার সারেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পুজো দিতে আসা সাধারণ মানুষের সাথে জনসংযোগও করেন তিনি। মঙ্গলবার সৌমিত্র খা গলসি 2 নম্বর ব্লকে ঈশান মা চণ্ডীতলায় পৌঁছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, উনি কতটা মানুষের সঙ্গে থাকেন জানি না। সৌমিত্র খায়ের নাম নিয়ে এগিয়ে যেতে চাইছেন, শেষে সাপ মারতে গিয়ে শিবকেও মেরেছে। এছাড়াও সৌমিত্র আরও বলেন, এটা কোনো ব্যক্তির লড়াই নয়, এটা তৃণমূল কংগ্রেস বনাম ভারতকে শক্তিশালী করার লড়াই। আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে। আবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সুজাতার উদ্দেশ্যে বলেন, তিনি চোরেদের দলে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। চণ্ডীতলা মায়ের জায়গা, এখানটা হচ্ছে বিষ্ণুপুর লোকসভার আমার শেষতম জায়গা। এখানে আসা খুব কম হয়, এর আগে একবার এসেছিলাম। তো মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন মায়ের মন্দিরে আমরা যেন সবসময় পুজো দিতে পারি। বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপরে মা কালীর মন্দির যেভাবে থাকছে না, যেভাবে 32% থেকে 7% আমরা চলে এসেছি, এই মায়ের মন্দির যেন সারা জীবন অক্ষত থাকে এবং এই মায়ের মন্দির যেন আরও অনেক বড় হয়, মায়ের আশীর্বাদ আমরা পাই। মাকে ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, আর যদি মায় কষ্ট থাকে তাহলে আমরা ভালো থাকবো না। সেটাই মায়ের কাছে প্রার্থনা করতেছি যাতে আমরা টোটাল পশ্চিমবঙ্গবাসী ভালো থাকি। মানুষের কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, মানুষ একটা কথা আপনাকে বলি, এইবার রাজ্যে পুরোপুরিভাবে মানুষ তৈরি। কারণ একটা কথা সত্যি কথা, যে সনাতনীদের উপরে যে অত্যাচার হয়েছে সেটার জন্য সনাতনীরা সব একতাবদ্ধ হয়েছে। 2019-এ আপনার হয়ে যে প্রচার করেছিল, আজ তিনি আপনার প্রতিদ্বন্দ্বী। জীবন বড় বৈচিত্র্যময়, কে কখন কোথায় থেকে আমরা কেউ জানি না। তিনি ভাবছেন তিনি করবেন, তিনি কতটা মানুষের সঙ্গে থেকেছেন জানি না, কিন্তু তিনি সৌমিত্র খায়ের নাম নিয়ে পরেই এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। লাস্টে সাপ মারতে গিয়ে শিবটাকে মেরেছেন। তিনি তার মতো করে করছেন। আমার নতুন করে কিছু বলা নেই, তবে একটা কথা বলবো, এটা কোনো ব্যক্তি লড়াই নয়। তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতকে শক্তিশালী করার লড়াই। আমরা ভারতবর্ষের শক্তিশালীর পক্ষে, আর উনি দাঁড়িয়েছেন একটা চোরদের দলের পক্ষে, তাই তার সম্পর্কে আমার নতুন কিছু বলা নেই। তিনি 100-100 জেতার আশাবাদী করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে। আপনি কতটা আশাবাদী? আসলে বিষ্ণুপুর লোকসভা 7টা বিধানসভা নিয়ে তৈরি হয়, 112টা অঞ্চল, 1892টা বুথ নিয়ে তৈরি হয়। তাই কোনো জায়গায় 4-5টা অঞ্চলের তৃণমূল কংগ্রেস শক্তিশালী দেখলেও বাকি 90টা অঞ্চলে তৃণমূল কংগ্রেস কি আছে সেটা কি উনি জানেন? কে কতটা 100%, কে কতটা মানে, সেটা মানুষ আগামী 4 জুন সে রেজাল্ট বেরোবে। আগের থেকে বেশি কিছু বলবো না। আশা ভালো, লোভ ভালো, বেশি লোভ ভালো নয়।